কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার পানি বেড়েই চলেছে। এখনো প্লাবিত হচ্ছে উপজেলার নতুন নতুন এলাকা। পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বসত ভিটা ছেড়ে ডিঙি নৌকা দিয়ে দলে দলে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। সময় যত যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। পানিবন্দীদের উদ্ধারে ফায়ার সার্ভিস, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাজ করছে। জানা যায়, গত এক সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এবং ডাকাতিয়া নদীর বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে প্রতিনিয়ত মনোহরগঞ্জের বন্যার পানি প্রবেশ করছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বাড়ছে পানির উচ্চতাও। এতে উপজেলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না তারা। আমরা একদিন পানিতে বসবাস করছি, বসবাস করার মতো আর কোনো অবস্থান আমার চলার মতো রাস্তা নাই। এই কদিন আমি পানিতে বসবাস করি, এ পর্যন্ত জীবত লইয়া এ পর্যন্ত আসছিলাম। আর এখন থাকার মতো আমার আর সাধ্য কুলাইতেছে না। আমার ঘর দুয়ার ক্ষতি হয়ে গেছে, যা সব নষ্ট হয়ে গেছে, পানির তলে ভরে গেছে, কিছু হরাইতে একটা চৌকির উপরে দিয়ে আরেকটা চৌকি দিয়ে এরপরে মানে 4-5টা ইট দিয়ে উপরে দিয়ে তারপরে কোনো রকম আসি। এতদিন ছিলাম কোনো রকম কষ্ট করি বাপের বাড়িতে। এটা শাইন শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন।